তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাবে যেখানে কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চিনসুরা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তামলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তারপর সুরি, তারপর ব্যারাকপুর, যেখানে মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের এক্সাম সেন্টার থাকছে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। শুধুমাত্র যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারছো। যেখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পাবে, আর ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু সরকারি চাকরি পাবে, যেখানে এক্সাম সেন্টারও পেয়ে যাবে। সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করবে। সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি তোমাদের। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি নোটিশ দেখালাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ফায়ারম্যান পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। যেখানে বেতন 27,600 টাকা রয়েছে, যেখানে গুড পে, পিএফ, টোটাল ইন্স্যুরেন্স মিলে তোমরা 30,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। যেখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, উচ্চতা সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে কভার করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিশ দেখে দিচ্ছি কীভাবে তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করাচ্ছে। তোমাদের যেহেতু অফিসিয়াল শর্ট নোটিশ পাবলিশ হয়ে গেছে কিনা সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে। তোমাদের পরীক্ষার সমস্ত কিছু এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে সমতুল্য তুমি যে মাধ্যমিক পাস করবে তাহলে এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কী উল্লেখ করা হয়েছে সেটি তোমাদের দেখো। প্রথম যেটা তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, তারপর তুমি এখানে আবেদন করতে পারবে, তারপরে তুমি সরকারি চাকরি পাবে। এটি কিন্তু গভর্নমেন্ট জব, যেখানে ফায়ারম্যানের ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। যারা ফায়ারম্যান ভ্যাকান্সির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেখানে ক্যান্ডিডেট যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে কী থাকছে দেখতে পাচ্ছ 167.6 সেন্টিমিটার, যেখানে 167.6 সেন্টিমিটার তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে, মানে হাইট। আর যেটা তোমাদের চেস্ট, যেখানে দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের 81.3 সেন্টিমিটার, যেখানে ফুলে 5 সেন্টিমিটার মধ্যে বাড়াতে হবে। এটা কিন্তু এক্সট্রা কিন্তু চাওয়া হয়েছে। আর 2 নম্বর ক্যাটাগরিতে কী রয়েছে, যারা ক্যান্ডিডেট গুর্খা, গাড়োয়ালি, রাজবংশ এবং শিডিউল ট্রাইব প্রার্থী তাদের 160 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। আর এখানে তোমাদের মিনিমাম তোমাদের কিন্তু বুকের ছাতির মাপ চাওয়া হয়েছে 83.3 সেন্টিমিটার, যেখানে 5 সেন্টিমিটার এক্সট্রা ফুলাতে হবে। আর যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের 2 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে তোমরা বুকের ছাতির ক্ষেত্রে। তুমি যদি গ্রহণযোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 167.6 সেন্টিমিটার। আর যারা এসসি এসটি, বুর্খা, গাড়োয়ালি, রাজবংশ, শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 100 সেন্টিমিটার হলেই তোমরা আবেদনের যোগ্য। যেহেতু সমস্ত কিছু আলোচনা করছি তোমরা সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে এখানে অন স্ক্রিন দেখতে পেয়েছো। যেটা তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট চাওয়া হয়েছে। মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই এনি ফর দ্য ফলোয়িং দ্য এন্ডুরেন্স টেস্ট। এখানে তোমাদের এন্ডুরেন্স টেস্ট চাওয়া হয়েছে, যেখানে তোমাদের 6টি ফলোয়িং টেস্ট দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের 4টি ফলোয়িং করতে হবে, যেখানে দেখতে পাচ্ছ 4, যেখানে তোমাদের 6টি এন্ডুরেন্স টেস্ট দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের 6টি কমপ্লিট করতে হবে, তারপরেই তুমি গভর্নমেন্ট চাকরি এবং ফায়ারম্যান পদে তুমি চাকরি করার সুযোগ পাচ্ছ। তোমাদের 4টা কী টেস্ট ফলো করতে হবে, এখানে 6টি দেওয়া রয়েছে। 6টির মধ্যে তোমাকে 4টা কমপ্লিট করতে হবে, তারপরেই তুমি ফায়ারম্যান পোস্টে জব পোস্টিং পাবে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর এ নাম্বার রয়েছে 5 মিনিটে তোমাদের 1000 মিটার মাঠ কমপ্লিট করতে হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। এখানে কমপ্লিট করার পর তোমরা দেখতে পাচ্ছ লেদার ক্লাইম্বিং উইথ 20 সেকেন্ড। এখানে একটি ময়ের সাহায্যে নির্দিষ্ট উচ্চতার দক্ষতা থাকতে হবে, উচ্চতা উঠার দক্ষতা তোমাদের থাকতে হবে, তারপরে তুমি এখানে গ্রহণযোগ্য। আশা করি এটুকু প্রত্যেকেরই বোঝা গেছে। এখানে তোমরা ছবি দেখতে পেয়ে যাচ্ছ লেদার ক্লাইম্বিং উইথ 20 সেকেন্ডের। এখানে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটির মধ্যে তোমাদের উঠার দক্ষতা থাকতে হবে, তারপরে তুমি যোগ্য হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ওয়ার্কিং উইথ 63.5 কেজি, যেখানে বহন তোমাদের 50 মিটার মাঠ কমপ্লিট করতে হবে। তোমাদের বহন থাকবে 63.5 কেজি, যেখানে একটা বহন থাকবে। এই বহনটি তোমাদের 50 মিটার নিয়ে যাওয়ার দক্ষতা থাকতে হবে, তারপরে তুমি গ্রহণযোগ্য। যেখানে রান আপ 3 স্টোরিজ স্ট্যান্ড আপ টিয়ার কেস উইথ 1 মিনিট। এখানে তোমাদের কি থাকছে, যেখানে তোমাদের এখানে ছবি তোমরা পাশে দেখতে পাচ্ছ, যে ছবিটিতে তোমরা কি বুঝতে পারছো, যেখানে তোমাদের 3তলা ফ্লোরে তোমাদের সিঁড়ি দিয়ে নির্দিষ্ট দৌড়ে
ওঠার দক্ষতা থাকতে হবে, তারপরে তুমি গ্রহণযোগ্য। আর এখানে রুন স্ক্রিন দেখতে পাচ্ছ, রুপ ক্লাইম্বিং ইউজ অনলি হ্যান্ড উইথ 60 সেকেন্ড, যেখানে তোমরা এখানে পাশে তোমরা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটির মতো তোমাদের প্রত্যেকে হাতের সাহায্যে রশি দিয়ে তোমাদের হাতের সাহায্যে নির্দিষ্ট উচ্চতার দক্ষতা তোলার দক্ষতা থাকতে হবে, তারপরে তুমি গ্রহণযোগ্য প্রার্থী। এখান থেকে তোমাদের 6টি টেস্ট থাকছে, 6টির মধ্যে তোমাদের 4টি টেস্ট কমপ্লিট করতে হবে, যেখানে এন্ডুরেন্স টেস্ট বলে থাকে। যেখানে তোমাদের হাই জাম্প, এখানে 1.22 মিটার তোমাদের হাই জাম্প থাকছে, এটি প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। তারপরে তুমি ফায়ারম্যান পদে জব পোস্টিং পাবে, এটুকু মাথায় রাখতে হবে। এখানে সিলেবাস কী থাকছে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি, যেহেতু একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটা তোমরা সম্পূর্ণই দেখো। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এখানে তারপর দেখে দিচ্ছি, এখানে প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি। এখানে অফিসিয়াল নোটিফিকেশন দেখার পর তোমাদের দেখে দিলাম, যেখানে তোমাদের ফায়ারম্যান ভ্যাকান্সি 2024-এ প্রকাশিত হচ্ছে, যেখানে নোটিফিকেশন পাবলিশ হয়েছে 10 স্ট্যান্ডার্ড। শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। যেখানে টোটাল ভ্যাকান্সি 1000টি শূন্যপদ, যেখানে 1000 শূন্যপদে নিয়োগ করেছে। কয়েক বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, যেখানে ফায়ারম্যান ভ্যাকান্সি অর্থাৎ ফায়ার অপারেটরের ভ্যাকান্সি, যেখানে অ্যাপ্লিকেশন ফিস 110 টাকা প্রত্যেক ইউআর ওবিসি প্রার্থীর প্রত্যেক ক্যান্ডিডেট দিতে হবে। যারা SC ST উমেন ক্যান্ডিডেট তাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। যেখানে ফায়ারম্যানের স্যালারি এখানে তোমাদের 26,200 টাকা স্যালারি থাকছে, যেখানে গ্রেড পে 2,600 টাকা, তারপর PF টোটাল ইন্স্যুরেন্স মিলে এখানে 30,000 টাকা সামথিং স্যালারি পড়বে। তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেটা তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে, এখানে এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে প্রত্যেকেই যোগ্য। যারা ইউআর প্রার্থী 18 থেকে 27, যারা ওবিসি প্রার্থী 18 থেকে 30, যারা SC ST প্রার্থী 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তুমি এ পদের ক্ষেত্রে গ্রহণযোগ্য। একটা দারুণ সুযোগ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি, যেখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে নিজের রাজ্যে। প্রসেসে কী রয়েছে, প্রথমত রিটেন টেস্ট দিতে হবে প্রত্যেককেই। এখানে রিটেন টেস্ট প্রত্যেকেই দিতে হবে, যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকবে, তারপরে এন্ডুরেন্স টেস্ট, যেখানে তোমাদের ইন্টারভিউ। এই 3টার প্রসেস, অর্থাৎ ফিজিক্যাল তোমাদের হাইট উচ্চতা মাপা হয়, এন্ডুরেন্স টেস্ট তোমাদের 6টি স্টেপ দেখালাম, যেখান থেকে তোমাদের 4টি স্টেপ পূরণ করতে হবে, আর ইন্টারভিউ তোমাদের থাকছে। শেষে তোমাদের প্রত্যেকে শিখেছে, তারপরে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করাবে। এখানে দেখে দেবো তোমাদের সিলেবাস কী রয়েছে। এখানে এক্সাম প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে টোটাল মার্কস 80-র মধ্যে পরীক্ষা হবে, আর 1 ঘন্টা এক্সাম টাইম তোমরা সময় পাবে। এখানে এক্সাম টাইম 1 ঘন্টা, যেখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না। আর তোমাদের ভাষায় পরীক্ষা হবে, বাংলা ভাষায় পরীক্ষা হবে, বাংলা ভাষায় পরীক্ষা হবে। অফিসিয়াল নোটিশ দেখিয়ে দিচ্ছি, এটা হলো তোমাদের সিলেবাসের নোটিফিকেশন। যেখানে 80 মার্কের পরীক্ষা হবে, যেখানে টাইম পাবে 1 ঘন্টা, যেখানে 80টি প্রশ্ন, যেখানে 80 নম্বর দেওয়া হবে, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করছো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র করা হবে। যারা গ্রহণযোগ্য প্রার্থী প্রত্যেকেই আবেদন করতে পারো, ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেটি দেখিয়ে দিচ্ছি। যেখানে কোশ্চেন আসবে এখানে তোমরা প্রত্যেকটি স্টেট দেখতে পেয়ে যাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ থেকে থাকবে 20, জেনারেল স্টাডিজ থাকবে 40, অ্যারিথমেটিক থেকে 20, টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। এখানে ইংলিশে থাকছে তোমাদের 20 নাম্বার, আর জেনারেল স্টাডিজ থাকবে 40, আর ম্যাথ থাকবে 20। টোটাল তোমাদের 80-র মধ্যে পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে। তুমি যদি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, যেখানে ইংলিশ থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং সম্পূর্ণ অ্যানালিসিসের ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, অবশ্যই হেল্প করার প্রত্যেকেই চ্যাপ্টার করবো। যেখানে দেখতে হচ্ছে অ্যারিথমেটিক থেকে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কত নম্বরের ম্যাথ আসবে এবং কয়টা প্রশ্ন থাকবে ম্যাথের, এবং কোন চ্যাপ্টার থেকে কয়টা ম্যাথ তুলে দেবে, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো। আর একটাই রিকোয়েস্ট করা হচ্ছে বারংবার করে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সরাসরি ফুল নোটিফিকেশন তোমাদের দেখালাম, এবার নোটিশটি তোমাদের দেখিয়ে দিই। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো ফায়ারম্যানের অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে 8ই জানুয়ারি 2024 এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের 1000 শূন্যপদে যেটা ভ্যাকান্সি, খুব দ্রুত নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে এবং খুব দ্রুত অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে, আমরা প্রত্যেকটি তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম এটি ভিডিওর মাধ্যমে। এবার দেখে দেবো তোমাদের কাট অফ কত রয়েছে এবং এর পরিমাণে তোমাদের কীভাবে পড়াশোনা চালাতে হবে, কীভাবে প্রিপারেশন নেবে। যেখানে
যেখানে ফুল ডিটেলসে নোটিশটি উল্লেখ করা আছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয়েছে। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ভিডিও নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক, আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং তোমাদের অনলাইন আবেদনের লিঙ্ক, পোর্টালের লিঙ্ক, অ্যাডমিট কার্ডের লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক আমরা সেন্ড করি টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। প্রত্যেকটি লিঙ্ক তোমরা পেয়ে যাবে। যেখানে ফায়ার অপারেটর অর্থাৎ ফায়ারম্যানের ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, যেখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। এবার কাট অফ কত আছে সেটি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ফাইনাল কাট অফ বিগত বছরের কাট অফ দেখবো 2018তে এই নিয়োগ প্রক্রিয়া করেছিল, যেখানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। এবার খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া করেছে, কয়েক বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যেখানে কাট অফ কী হারে গেছিলো 2018 সালের, এবার 2024। এবার 2024-এ কম্পিটিশন লেভেলটি কেমন হবে সেটি তোমাদের দেখে দেবো। কীভাবে প্রিপারেশন নেবে, কীভাবে তোমরা পড়াশোনা করবে, তোমরা যেন সিলেকশন প্রসেস পেয়ে যাও। যেখানে যারা ইউআর প্রার্থী দেখতে পাচ্ছ 2018 কাট অফ, যেখানে 54 পয়েন্ট কাট অফ গেছে, যেখানে 54 কাট অফ গেছে, একটা ভালো স্কোরের কাট অফ গেছে। যেখানে 80-র মধ্যে পরীক্ষা হয় এবং 54 তোমাদের কাট অফ যায়, প্রত্যেকের বুঝে গেছে। এখান থেকে ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হয়। আর ওবিসি এ, ওবিসির পরে তোমাদের 47, যারা ওবিসি বি তাদের 54, যারা এসসি কাস্ট মানে শিডিউল কাস্ট তাদের ক্ষেত্রে 50, প্রত্যেকটির জন্য হাই লেভেলের কাট অফ গেছে। যারা এসটি প্রার্থী, শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 34 পয়েন্ট কাট অফ। এই কাট অফটি প্রত্যেকেরই ক্লিয়ার করতে হবে। এবার যেহেতু 2024-এর এবার ভ্যাকান্সি বার করতে চলছে, 1000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে, 1000 শূন্যপদ থাকবে। এই শূন্যপদে খুব ভালো একটা হিউজ পরিমাণে কাট অফ যাবে। এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, যেহেতু হাতে আর বেশি দিন সময় নেই। খুব দ্রুত অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, কিছুদিনের মধ্যে তোমরা পুরোপুরি দেখতে পেয়ে যাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। সেখানে তোমরা আবেদন করতে পারছো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তার জন্য বলবো তুমি সিলেবাস সম্পর্কে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করো। আশা করো প্রত্যেকের বুঝে আছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।